ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় মনীষীদের জীবন কথা বলে যাচ্ছি। যদি আপনাদের কারো জীবনী জানতে ইচ্ছে করে আমাকে কমেন্টে লিখে জানাবেন, যথাসম্ভব চেষ্টা করব বলতে। আর যদি ভিডিওটা শুনে ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চলার পথের পাথেয়। বন্ধুরা, আজ আমি বলবো হাজী মোহাম্মদ মহসিন, তার জীবনী। এক সহজ সরল অমায়িক স্বভাবের ভদ্রলোক, বিপুল সম্পত্তির মালিক হলেও থাকেন সাদাসিধা, তার আপনজন। একদিন তিনি রাতের খাওয়া দাওয়া সেরে বেরিয়েছেন বেড়াতে। বেড়াতে এলেন এক বস্তি এলাকায়। নির্জন পথ, হঠাৎ নীরবতা ভেঙে যায় কয়েকটি শিশুর কান্নার ক্রন্দনে। ভদ্রলোক চমকে ওঠেন, রাতে কিসের কান্না? ভদ্রলোক কান পাতলেন, কে যেন বলছে, আর একটু সবুর করো, ভাত বসিয়েছি, একটু বাদেই খেতে দেব। ভদ্রলোক কথাগুলি শুনে চুপ করে দাঁড়িয়ে থাকেন। আবার শিশুগুলি চিৎকার করে কাঁদতে থাকে। বন্ধুরা, গল্পটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। বুড়িও তাদের কিন্তু ওই একই কথা বলে সান্ত্বনা দেয় যে আর একটু অপেক্ষা করো, ভাত নামলেই দিয়ে দেব। তিনি দেখলেন ভদ্রলোক দেখলেন চারটি ছেলে মেয়ে এক বুড়িকে ঘিরে কাঁদছে। একটা উনুনে হাঁড়ি চাপিয়ে বুড়ি গালে হাত দিয়ে বসে আছে। ভদ্রলোক বুড়িকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার এত রাত্রিতে আবার কিসের ভাত রান্না? ছেলেগুলি কাঁদছেই বা কেন? বুড়ি কান্নায় তখন অঝোরে ভেঙে পড়ে। ভদ্রলোকের পায়ের তলায় পড়ে কাঁদতে কাঁদতে বলে, ছেলে মেয়েগুলিকে আজ কিছুই খেতে দিতে পারিনি, ক্ষুধার জ্বালায় ওরা কাঁদছে। একটা হাঁড়ি উনুনে চাপিয়ে রেখেছি, কিন্তু ওতে চাল নেই। ভাত খেতে দেবো বলে ওদের সান্ত্বনা দিচ্ছি, কিন্তু ওরা যদি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে যায় তাহলেই আমি বাঁচি। বুড়ির কথা শুনে ভদ্রলোকের চোখ বেয়ে জল এলো। তিনি তৎক্ষণাৎ বাড়ি ছুটে এসে অনেক খাবার দাবার নিয়ে বুড়ির কুটিরে আবার ফিরে এলেন। ছেলে মেয়েগুলি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল। তখন ছেলে মেয়েগুলির ভরণ পোষণের ভারও গ্রহণ করলেন। এই সহৃদয় মহান ব্যক্তিটি কে জানো তোমরা? ইনি আমাদের পরম শ্রদ্ধেয় দানের রাজা, দয়ার রাজা হাজী মোহাম্মদ মহসিন। ভদ্রলোক শয়ন করেন সাধারণ বিছানায়, বিলাস ব্যসনের প্রতি মোটেই তার আসক্তি নেই। একদিন রাতে তিনি ঘুমিয়ে আছেন, তখন গভীর রাত। হঠাৎ কিসের একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বেলে তিনি দেখতে পেলেন একটা চোর তার সিন্দুক থেকে টাকা চুরি করছে। চোরটাকে তিনি হাতে নাতে ধরেই ফেললেন। তিনি চোরকে জিজ্ঞাসা করলেন, কেন সৎভাবে জীবনযাপন করতে পারো না? চোরটি কাঁদতে কাঁদতে বলল, কদিন ধরে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি, কাজও পাই না, রুটি রোজগার একেবারে বন্ধ। কোনোদিন আমি চুরি করিনি, আজ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই পাপ কাজ করতে বেরিয়েছি। আমায় ক্ষমা করুন, আমি আর কোনোদিন চুরি করব না। দয়ায় বিগলিত হয়ে যায়। তিনি চোরকে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখেন চোরের ছেলে মেয়ে বউ না খেয়ে আছে। চোর তার কাছে যে বিবরণ দিয়েছিল তার সবটাই সঠিক। তখন তিনি চোরকে কিছু টাকা দিয়ে বললেন, নাও, এই টাকা নিয়ে ব্যবসা করে সংসার চালাও, কোনোদিন চুরি করো না, টাকার প্রয়োজন হলে দিও।
চোর ভদ্রলোকের পায়ের তলায় লুটিয়ে পড়লেন। তার কল্যাণকর স্পর্শে চোরের জীবনে নতুন আশা আকাঙ্ক্ষার উদ্বেল হয়ে উঠল। এই ছিল আজকের মোহাম্মদ মহসিনের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।